আজকে হচ্ছে ওর ইনজেকশন আছে, যেটা হচ্ছে 9 মাস। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন চলে এসেছি আমরা স্কুলে, এই স্কুল আমাদের পাড়ার। এখন ইনজেকশন হবে। এই যে ঘুম পাচ্ছে, ইনজেকশন দেবে তো একটু পরে। হ্যাঁ খুলে গেছে দেখি। সবাই ইনজেকশন দেওয়া হয়ে গেছে, এখন প্রচন্ড কান্না করছে। আমরা তো জানতাম যে 3টে ইনজেকশন, কিন্তু এখন শুনছি 4টে ইনজেকশন, আর 4টে ইনজেকশনই দিয়েছে। কোন দিকে ফিরে শোয়াবো তাহলে বলো? অপরে ঘুম থেকে উঠে চলে এসছে, দেখে বোঝা যাচ্ছে না যে সত্যি লাফাচ্ছে। আবার দেখেছো আমি তো ভয়তে। বাবারে ঘটি গরম এসেছে, ঘটি গরম। কেউ ঘটি গরম নেবে? ওরে বাবা, লজ্জা পাচ্ছে। ঘটি গরম নেবে? ঘটি গরম। তো রাতে এখন ঘুমাতে যাব, তার আগে একটু ফেস ওয়াশ করে নিচ্ছি। দেখো সকালবেলায় বাবুকে স্নান টান করিয়ে এই যে এখন খাবার খাইয়ে দিচ্ছি, ডিম সিদ্ধ আর খিচুড়ি। ও আসলে 2টোর দিকে কি 1টার দিকেই খায় স্নান করে, কিন্তু আজকে 11টার সময় খাইয়ে দিয়েছি, কারণ আজকে হচ্ছে ওর ইনজেকশন আছে, যেটা হচ্ছে 9 মাসে। 9 মাসের ইনজেকশন আছে, আর তার জন্য না আমার খুব টেনশন হচ্ছে। 2 দিন আগের থেকেই ভীষণ টেনশন হচ্ছিল, আর 1 সপ্তাহ আগের থেকেই ভাবছি যে ওই ইনজেকশন আছে, ইনজেকশন আছে। তো আমারও ভীষণ টেনশন হচ্ছে, তোমাদের দাদারও ভীষণ টেনশন হচ্ছে, কারণ এত ছোট বাচ্চা 3খানা যদি ইনজেকশন দেয় তাহলে কেমন লাগে? তুমি তো বলছো 4টে। 3টে, মা বললো 3টে আর একটা খাওয়াবে। হ্যাঁ মোট 4টে, মানে ইনজেকশন দেবে 3টে। তো ভীষণ টেনশন হচ্ছে, একটু পরে ওকে নিয়ে যাব। তাই ভাবছি যে নিয়ে আসার পরে কেমন খেতে চায় না চায়, তাই এখন খাইয়ে। তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর খাবে না ও কোনোদিনই সম্পূর্ণ খায় না, রেখেই দেয়। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ওকে রেডি করায়, মুখটুক ধুয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি এখন। অভ্রকে নিয়ে একটা ঘুম দিয়েছে, বাট এখনো ঘুম পাচ্ছে, কিন্তু দেরি হয়ে যাবে এখনো ঘুমাতে গেলে। তাই ভাবছি আগে দিয়ে আসি। মা ওখানে পৌঁছে গেছে, মা স্কুলে গেছিল, ওখানে পৌঁছে গেছে। এখন আমরা যাবো হাঁটতে হাঁটতে, এই তো সামনে। আমি তো চিন্তায় আছি, ওই ইনজেকশন দেওয়ার পর ওর অবস্থা কি হবে সেটা ভেবেই। আরে কিচ্ছু হবে না, আমার ছেলে স্ট্রং আছে। এই বাবা মা সবসময় বলতে হয় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তাহলে অনেক কিছু হবে। চলো, মনে হয় সত্যিতে কিছু হবে না, চলো দেখি। কান্না তো করে ফাটিয়ে দেবে। আজকে হচ্ছে আমার ছেলের 9 মাসের ইনজেকশন দেবে, তো খুব টেনশন হচ্ছে। চলো যাওয়া যাক। টেনশন তো হচ্ছে, কারণ প্রচন্ড রোদও আছে। দেখি এখন কি হয়, কতটা কি হয়। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তা, এখন ছাত্রা মেলবো, কারণ রোদ্দুর আছে, ভালো পরিমাণে রোদ্দুর। আর হচ্ছে অঞ্জলির হাতে এই যে পোলিওর বইটা রয়েছে, এই বইটা না দিতে হবে না, বইতে সব কিছু ডেট মেনশন করা আছে। চলো দেখো বইটা ছিঁড়ে না ফেলে। ছিড়বে না, তুমি ছাতাটা মেলাও। হ্যাঁ ছাতায় মেলেছি। তো এখন চলে এসেছি আমরা স্কুলে, এই স্কুল আমাদের পাড়ার। এখন ইনজেকশন হবে। মা চলে এসছে, মা আছে বসে ভিতরে। বেশি লোক দেখে কান্না শুরু করে দিয়েছে আবার। বেশি লোক দেখলেই কান্না করে। কি হয়েছে? চলো চলো যাই ভিতরে। হ্যাঁ চলো, ওই যে ঠাম্মি আছে, ঠাম্মি। তো আমরা চলে এসেছি বাইরে, বইটা রেখে এসেছি মার কাছে জমা দিয়ে, কারণ প্রচন্ড ভিড় আছে ভিতরে, আর ভিতরে লোকজন দেখে না ও প্রচন্ড কান্না করছে। লোকজন দেখলে ওর ভালো লাগে না, গরম লাগে, লোক বেশি, প্রচন্ড ভিড় আছে, সেটা তো এক কারণ। 2 নাম্বার আছে ওর ঘুমও পাচ্ছে। এই যে ঘুম পাচ্ছে, ইনজেকশন দেবে তো একটু পরে। এই দেখো বাইক দেখো, গরম আছে কিন্তু আজকে ভালোই। আমাদের বাবুর 9 মাস হয়ে গেল তাহলে, তাই না? 9 মাসের বেশি, প্রায় 9.5 মাস হয়ে গেল। আমরা ওইখানতে চলে এসেছি এইখানে, কারণ ও বাইক দেখলে না ভীষণ মজা পায়, তার জন্য এখন কান্না টান্না ভুলে গেছে। আর আমাদের মেন ইনজেকশনটা হবে এই স্কুলে, আর এটা কিন্তু স্কুলের মাঠ, অনেক বড় মাঠ। আর এই যে ওইখানে কান্নাকাটি করছে অনেক বাচ্চা, যাদের দিচ্ছে ইনজেকশন, তাই না? আমাদের বাবুর জন্য কোনো কিছু না হয়। প্যান্টটা দেখো হাফ প্যান্ট, কিন্তু দেখো ফুল প্যান্ট হয়ে গেছে। হ্যাঁ খুলে গেছে দেখি। তাহলে ফুল প্যান্ট হবে না কেন? আরে না, আমাদের বাবু এত মানে মোটা সোটা না, প্যান্ট খুলে বেরিয়ে যাচ্ছে। তো আমাদের অভ্র ইনজেকশন দেওয়া হয়ে গেছে, এখন প্রচন্ড কান্না করছে। এখন কোনো মতে সামনে রেখেছে ওর মা। এখন আগে যাই ঘরে গিয়ে তারপরে ওকে সামনে, তারপরে আমরা তো জানতাম যে 3টে ইনজেকশন, কিন্তু এখন শুনছি 4টে ইনজেকশন, আর 4টে ইনজেকশনই দিয়েছে। কোন দিকে ফিরে শোয়াবো তাহলে বলো? সেটাই তো। চলো
এই তো আমাদের বাড়ি, এই যে বাবা বাড়ি, আমরা বাড়ি চলে এসেছি। আর কখনো যাবো না ওইখানে, কখনো যাবো না, না বাবা কখনো যাবো না। আমাদের বাবু এখন একটু চুপ হয়েছে, এখন একটু দুধ খেয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, একটা জ্বরের ওষুধ দেখো দিয়েছিল, এই সরকারি ওষুধ যে দেয়, তো একটা খাইয়ে দিয়েছে এখান থেকে, খেয়ে দিয়ে মোটামুটি এখন বাটিতে করে একটু নিয়ে দুধ নিয়ে তারপর ওর ভিতরে গুলে খাইয়ে দিয়েছে। এখন একটু ঘুমালে, দেখো 4 হাত পায়, এদিকে ওদিকে ওদিকে এদিকে 4 হাত পায়। তারপরে শুনি যে 4টে, আমি আগেও জানতাম 4টে, তারপরে মা বলছে যে 3টে, একটা মনে হয় খাবে, তাই আমি ভাবছি তাহলে মনে হয় 3টে। ও মা গিয়ে শুনি যে 3টে দেওয়া হয়ে গেছে, তারপরে বলছে এখনো একটা, 4টে দিয়েছে। অনেকটা কেঁদেছে, প্রচন্ড কেঁদেছে। এখন তোমার দাদাকে একটু বাজারে যেতে বললাম, কারণ যে থ্রোমোমোফোব জেলটা আছে বাচ্চাদের, ওটার নামটা কি আছে, থ্রোমোমোফোব কি একটা আছে, তোমার দাদা দেখাবে একটু পরে। ওই জেলটা ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর ওই যে সাইড দেওয়ার, ইনজেকশন দেওয়ার ওইখানটা না, সাইড দিয়ে ওই গোলটার সাইডটা আমি দিয়ে দিই, তাহলে ব্যথাটা অনেকটা নরম করে। তো সেটা না আমি ওই বাড়িতে রেখে এসেছি, ওই জেলটা আমার পায়ে লেগেছিল তার জন্য, তাই তোমার দাদা এখন যাচ্ছে, যাও তাহলে নিয়ে আসো, তার আগে একটা বালিশ দিয়ে যাবো। ঠিক আছে। আর আমরা আজকে মেজে ঘরে আছি, যেহেতু মেজে ঘরটা ঠান্ডা আছে, উপরে একটা ঘর আছে, তার জন্য আমাদের ঘরটা প্রচণ্ড গরম, আর এসে এখন চালাচ্ছি না, তো তার জন্য এই ঘরেই নিয়ে এসে এই বালিশ নিয়ে এসে অপরের জন্য দুটো, এখনও ঘুমিয়ে গেছে, ও চিৎ করেই শোয়াতে হবে বলো অঞ্জলি, সাইড ফিরে তো শোয়ানো যাবে না, যেহেতু 4 হাত পাতাই ইঞ্জেকশন, তো চিৎ করেই শুয়ে দিই ওখানে, ঠিক আছে। তো আমি ওর জন্য জেলটাকে নিয়ে আসি, না ওষুধ খাওয়ানো হয়েছে তো ব্যথা মানে কমে যাবে, তাই যাই আমি ওর জন্য জেলটা কিনে আসি। আমি গেছিলাম বাজারে, তো বাজার থেকে এই যে অপরের জন্য এটা নিয়ে আসলাম, এই থ্রোম্বোফোব জেল, এটা এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপরে এটা লাগিয়ে দেবো ওখানে, না অঞ্জলি কেন, হ্যাঁ ঘুম থেকে উঠলে তারপরে এখন দিতে হবে না, এখন ঘুমাচ্ছে চুপচাপ। জেলে খুব ভালো, সত্যি কথা। তুই ভাত টাত খাবে অঞ্জলি? চলো ভাত খেয়ে আসি, চলো ভাত খেয়ে আসি। আমরা নিচে চলে এসেছি, এখন ভাত খেয়ে নেবো দুপুরে। বাবু তো উপরে ঘুমাচ্ছে, মা রয়েছে, আর যাও ডিম নিয়ে আসো 4টে, 4 জনের জন্য। বাড়িতে আমরা 4 জন আছি, কেউ বাড়িতে নেই, শুধু মা বাবা আর আমি আর তোমার দাদা, আর অভ্র আছে, ও তো আর ডিম ভাজা খাবে না, যাও নিয়ে আসে। চলো আমি যাই ডিমটা নিয়ে আসি, এখান থেকে 4টে ডিম নিয়ে নেবো, না ভিডিওটা বন্ধ না করলে হবে না। আমরা খাচ্ছি আর এখানে অপরে ঘুম থেকে উঠে চলে এসছে, আমি তো ভাবছিলাম যে উঠতে পারবে কিনা, কি করবে, এখন দেখতে পাচ্ছি এখন ঠিক আছে। বলো অঞ্জলি, কথা বললাম, বাবা তাহলে ঠিক আছে, বাবা ব্যথা একটু কমেছে, মানে দেখো এদিকে দেখো তোমাদের দাদা খেতে বসেছে, আর অভ্র খাবে ওর বাবার ভাত, মানে থালার থেকে ভাত। কি করলো, হিসু করলো না কি, ডাইপার পরানো আছে তো, 4 হাত পেনিশন দেখে বোঝা যাচ্ছে স্ট্রং আছে ছেলে, আমি তো সত্যি ভয় ছেলে স্ট্রং আছে, তাই না বাবা? হ্যাঁ আমার বলে, হ্যাঁ আমার ছেলে স্ট্রং, তো অনেক শক্তি আছে। দেখো ওই হাত দিয়ে, ওই হাতে কিন্তু ইনজেকশন দিয়েছে, দেখো ওইটা দিয়ে হাত দিয়ে এ করছে, ওর হাতে যে ইনজেকশন দিয়েছে কে বলবে। খিদে পেয়েছে বুঝলে, তুমি তাহলে ভাত খেয়ে ওকে খাই দাও একটু, ঠিক আছে। দেখাচ্ছে বাবা, দেখো আমার ভয়, দেখো ছেলের ব্যথা, আমরা ভয় পাচ্ছি। বলো অঞ্জলি ও কি করছে, 4 হাতে পায় ইঞ্জেকশন, থাক 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 থাক, ইয়ে উল্টে যাবে, কি বলে ইয়ে উল্টে যাবে মা, ওই বেঞ্চ উল্টে যাবে, কি করবো? দেখছো ইঞ্জেকশন দেওয়ার পরে কি করছে, বাবা রে বাবা, বাবা কি করছো বাবা, দেখে বোঝা যাচ্ছে না যে সত্যি লাফাচ্ছে, আবার দেখেছো 4 হাতে পায়। আমি তো ভয়তে, আমার প্রচন্ড, আমি ভয় পাচ্ছিলাম যে কি করবে, কি না কি করবে, হ্যাঁ এখন উনি লাফাচ্ছে কি করতে বলতে দেবা, বলছে দেখো মাকে কি বলছে, মাকে বকা দিচ্ছে, বকা দিচ্ছে, আমাকে বকছে, ওই দেখো কি আমি ব্যথা দিয়েছি,
কথা বলছি দেখো। এখন দেখো পুজো দিচ্ছে অঞ্জলি, পাঁচালি পড়ছে যেহেতু বৃহস্পতিবার। আর এখানে আমাদের অপরে চলে এসছে বাবা, হাতে একটা দিয়েছি টিয়া পাখি কি সাথে খেলা করছে। যেজন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মী বলিতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকার যেজন অভাবে থাকে সে বুঝে তাহার। আমরা চলে এসেছি ওপরে সন্ধ্যা দিয়ে, আর এই যে বাবুর জন্য খাবার রেডি করে এনেছি যেটা গরমটা ঠান্ডা হতে দিচ্ছে, আর এদিকে ওর টিভি দেখছে। ওই দেখো, তো তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিই কারণ ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে। নিচে এসেছি আর ও এসে একটা থালা আর একটা চামচ দিয়েছি, এটা বাজাচ্ছে। ওই দেখো আমার লজ্জা পাচ্ছে। বাবারে ঘটি গরম এসেছে, ঘটি গরম, কেউ ঘটি গরম নেবে? ওরে বাবা, আমার লজ্জা পাচ্ছে। ঘটি গরম নেবে, ঘটি গরম। অভ্রকে রাতে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, মা আছে ওর কাছে। আর আমরা নিচে এসেছি রাতের খাবার খেতে। আজকে হয়েছে সজনের ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। আর তার আগে আমরা ঘি খেয়েছি। এটা হচ্ছে ভোলা মাছ। আমরা খাওয়া দাওয়া ভোলা মাছ আমরা দেখছিলাম একটু আগে ফোনে সিসি ক্যামেরাতে ও কি করছে, তাও ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে যাবো। তো রাতে এখন ঘুমাতে যাব, তার আগে একটু ফেস ওয়াশ করে নিচ্ছি। আমার হাসি পাচ্ছে, কারণ কোনোদিন করি না, সময়ই পাই না। আজকে বাবু ঘুম পড়েছে, ওখানে ঘুমিয়ে আছে ঘরের ভিতরে, আর বাড়িতে কেউ নেই, টাইম যেন কাটছে না, তার জন্য স্কিন কেয়ার করছে। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা। মামা দেখো এখানে কত কিছু নিয়ে এসেছে সবার জন্য, সবকিছু নিয়ে এসছে। এখানে আপাতত এই শাড়ি দেখতে পাচ্ছ, তারপরে এখানে এই দেখো 2-3 টাই, এখানে অনেক কিছু রয়েছে। এখানে কলম আছে, বাবার জন্য একটা আছে, তারপরে অভ্রের গলায় একটা চেন আছে, আরও এখানে ওই একটা জিনিস আছে, ওটা দিয়ে হার্ট রেট মাপা যায়। হ্যাঁ, মেডিকেলে অনেক কিছু রয়েছে। তো কি হলো বাবা? প্রেসার মাপা যন্ত্র আছে, জ্বর মাপা, প্রেশার মাপা। আর অনেকগুলো পেন নিয়ে এসছে। এই দেখো অনেকগুলো পেন এখানে আছে, এখানে আছে। আতস কাজ, আচ্ছা আচ্ছা। তো অনেক কিছু নিয়ে এসছে। আর মামা যেহেতু এসছে এখন কষ্ট হয়ে গেছে মামার, রেস্ট নিয়ে নিক।